স্যার দেখাইলেই মনে হয় সবচেয়ে ভালো হয় স্যার, দেখালে দেখালে কিন্তু আপনার। ক্লাসের টপিকে আমি আলোচনা করতে পারবো না। আর যদি আপনি চান যে রেকর্ডেড, তাহলে হয়তো আমি ওটা রেকর্ড করে কিভাবে ডিজাইন করতে হয় সবকিছু আমি রেকর্ডেড দিলাম, দুইটা ভিডিও দিলাম। সেক্ষেত্রে আপনার স্যার ক্লাস টাইমটা লস হচ্ছে না। স্যার ক্লাসের টপিকটা দেখালেই বেটার হবে। হ্যাঁ, আমিও মনে করেছি এটা। ইটস স্যার স্যার ওইটার আরেকটা। ওইটার ভিডিওটা রেকর্ডিং দিয়ে দিলে সবচেয়ে ভালো হবে স্যার। হ্যাঁ, আমি ওটা তাহলে রেকর্ডিং করে অন রেকর্ডিং করে আপনাদের দিয়ে দেব, ঠিক আছে? জি আপনারা জি একটু জি, রেকর্ডেড আর ভিডিওটা। ক্লাসের টপিকটা আজকে শেষ করি আমরা। হ্যাঁ, ওকে। আমি একদম। ওকে, ঠিক আছে। আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা হচ্ছে, আপনি যে আমাদের ডেমোটা দিয়েছেন, আমাদের কি মানে ওইভাবেই করতে হবে নাকি জাস্ট আমাদের মানে টাইপিং স্কিলটা আপগ্রেড করার জন্য দিয়েছিলেন এটা স্যার? ইটস জাস্ট এ ফরম্যাট, ওকে? আমি জাস্ট জানতে চাচ্ছি ওইটা ফরম্যাটটা আপনারা তৈরি করতে পারেন না। কন্টেন্ট হোয়াটএভার, কন্টেন্ট যে কোনো কিছু হতে পারে, বাট আমি চাচ্ছিলাম যে এটা যে ফরম্যাটটা আছে, ফরম্যাটটা আপনারা দাঁড় করাতে পারেন কিনা, এই জিনিসটা, ঠিক স্যার আছে? ফরম্যাটটা তো আমরা দাঁড় করাতে পারতেছি, কিন্তু স্যার ওই যে ডিজাইন গুলো আছে না, ওইগুলো স্যার পারি না স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আমি তাহলে ওটা আপনাদের রেকর্ডেড দেখিয়ে দিব, হ্যাঁ? একটা জি স্যার, রেকর্ডেড জি করে জি। দিব। তাহলে আপনারা ওইটা কাইন্ডলি আজকে অথবা কালকে পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আজকে না হলে ঠিক আছে কালকে স্যার। পাবেন। ওকে, তাহলে আমরা একটু সবাইকে মিউট করে রাখি, একটু সাউন্ড আসছে ব্যাকগ্রাউন্ড থেকে। জি স্যার। সবাইকে আমরা কানেক্টেড হয়েছি এখন? আজকে মনে হয় এত অনেকে কানেক্টেড এখনো হয়নি। ওকে, আপনাদের লাস্ট ক্লাসে যেটা আমি দেখিয়েছিলাম আমরা ডিসকাস করেছিলাম, যাচ্ছে না, আচ্ছা, লেআউট মেনু ডেস্কটপ পর্যন্ত সম্ভবত। নিতে পারবেন। তো এটা করার জন্য এটা আন্ডারে এইভাবে আমরা কি করতে পারছি, তৈরি করতে পারছি। এখন লিস্ট এটা তৈরি। খেয়াল করেন কিভাবে হচ্ছে অ্যাকচুয়ালি। ডক, এবার রিপ্লেস অলে ক্লিক করলে সকল ওকে, সো আচ্ছা, আমাকে কেউ একজন হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন, স্যার আজকে ক্লাস হবে না। আচ্ছা, উনি কি ক্লাসে নেই? ক্লাস ইজ রানিং, পাওয়া যাচ্ছে না। আচ্ছা, গুগল ড্রাইভটি পাওয়া যাচ্ছে না, হ্যাঁ? সো আমার গুগল ড্রাইভ থেকে এত ফোল্ডারটি পাওয়া যাচ্ছে না। আচ্ছা সবাই, আপনারা তো গুগল ড্রাইভ পেয়েছেন? উনি কত ব্যাচের? DF2601। ওকে, তাহলে আমরা চলে যাব আমাদের আজকে যে সেশনটা, সেই সেশনে। তো আমরা আজকে নতুন কিছু বিষয় লার্নিং করব একটু, হ্যাঁ? যেটা আমরা লাস্ট ক্লাসে যেটা আলোচনা করেছি ফরম্যাট মেনু নিয়ে, অর্থাৎ ডকুমেন্ট ফরম্যাটিং, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ছিল, হ্যাঁ? আজকে আমরা একটু জানার চেষ্টা করব ইনসার্ট মেনু। তো ইনসার্ট মেনু থেকে
আমাদের বেসিক কিছু যে টুলসগুলো রয়েছে সেগুলো জানবো, যেমন এই যে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, এই কয়টার, এবং টেবিল অপশন নিয়ে আমি কথা বলবো। তো এরপরে আমরা চলে যাব একটু লেআউট মেনু থেকে। লেআউট মেনুর কিছু সেটিং আমাদের জানতে হবে। সো আমরা এই দুইটা অপশন কভার করব। হ্যাঁ, আচ্ছা। সো দেখেন, আজকে আমরা কভার পেজ, কভার পেজ, ক্লাস টপিক, number 1 cover page, number 2 blank page, page break, tables, details, and insert picture, picture and shape, and header, footer, and page number, and আমরা ভিউ মেনুতে চলে যাই। লেআউট মেনু থেকে আমরা লার্নিং করব মার্জিন, orientation, and size, columns. এরপরে আমরা ভিউ মেনু থেকে ভিউজ, দ্যাট মিন্স রিড মোড, যে ভিউ মোডগুলো রয়েছে, ভিউজ মোড অ্যান্ড জুম সেকশন নিয়ে আলোচনা করতে হবে। ওকে, সো এইগুলো হচ্ছে আজকে ক্লাসের টপিক। হ্যাঁ, তো প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন কভার পেজ কি। হ্যাঁ, আমি কভার পেজ হচ্ছে, ধরুন আমি একটা ডকুমেন্ট ওপেন করেছি, ফাইল নিয়ে নতুন করে একটা ডকুমেন্ট ওপেন করলাম। তো এই ডকুমেন্ট ওপেন করার পর আমার প্রয়োজন হচ্ছে কি, এই ডকুমেন্টের সাথে যদি আমি কখনো ধরেন একটা বই লিখছি বা কিছু একটা লিখছি, লরেম 100 পেজেস, সো ধরুন আমার অনেকগুলো পেজ ক্রিয়েট হয়েছে। সো আমি এই ডকুমেন্টের সাথে কি করব, একটা কভার পেজ অ্যাড করব। কভার পেজ দ্যাট মিন্স শুরুতে যে পেজটা আমরা ব্যবহার করে থাকি। অনেক সময় পিডিএফ বই জেনারেট করতে হয়। তো পিডিএফ বই জেনারেট করার ক্ষেত্রে আমরা একটা ডকুমেন্ট যখন কমপ্লিট করি, সেই ডকুমেন্টের সাথে কিন্তু ডিজাইনে কিছু স্যাম্পল কাজ থাকে, যেমন কভার পেজ থাকে, কভার পেজটাকে সুন্দর করে ডিজাইন করে দেওয়া। তো কভার পেজের উপরে আমরা ডিটেলস ইনফরমেশন দেওয়া, এই জিনিসগুলো কাজ থাকে। এখন আপনি যেহেতু লেখালেখির কাজ করছেন, আপনার এটা প্রয়োজন হতেই পারে। এখন কভার পেজ কিভাবে অ্যাড করবেন? তো এটা অ্যাড করার জন্য আমরা ইনসার্ট মেনুতে চলে যাব, গিয়ে এখান থেকে কভার পেজ, আমরা দেখতে পাচ্ছি কভার পেজ কিছু স্যাম্পল রয়েছে এখানে, কিছু টেমপ্লেট রয়েছে। তো এই টেমপ্লেট থেকে আপনি যেটা পছন্দ হয় সেই টেমপ্লেটটা আপনি কি করবেন, সিলেক্ট করে দিলে আপনি দেখতে পাচ্ছেন আমার ডকুমেন্টের সাথে কিন্তু একটা কভার পেজ সংযুক্ত হয়েছে, এবং এটা টোটালি এডিটেবল। আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারবেন, ইমেজ চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এটা জাস্ট স্যাম্পল হিসেবে তারা দিয়েছে, এটা আপনি টোটালি এগুলো আপনার মতো করে বসিয়ে নিতে পারবেন। যদি আপনি না চান তাহলে এটা
চেঞ্জ করতে পারবেন। এখানে গিয়ে জাস্ট এখানে আমরা ক্লিক করলাম, তাহলে দেখুন এটা সহজে আমরা পরিবর্তন করে নিতে পারছি। আবার যদি এটা না চাই, আমরা এখানে গিয়ে যে কোনো ভিন্ন আরেকটা কিছু অ্যাড করতে পারি। তো এভাবে কি করতে পারবো, আমরা ডকুমেন্টের সাথে নতুন করে কিছু সংযুক্ত করতে পারবো। এটাকে আমরা কভার পেজ বলছি। তো কভার পেজে পরে আসে ব্ল্যাঙ্ক পেজ। তো আমার ডকুমেন্টে অনেক সময় অতিরিক্ত পেজ প্রয়োজন হতে পারে। ধরুন আমি এখানে একটা পেজ অ্যাড করব মাঝখানে, বা লাস্টে একটা পেজ অ্যাড করব, সেক্ষেত্রে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে দেখুন এখানে একটা পেজ যুক্ত হয়েছে। আমি যদি মাঝখানে যুক্ত করতে চাই, তাহলে এখানে ক্লিক করে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু একটা পেজ যুক্ত হয়েছে। তো এইভাবে আমরা অতিরিক্ত পেজগুলো যুক্ত করতে পারি। প্রয়োজন না হলে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে আপনি এটা রিমুভ করতে পারবেন। যেমন আমরা এখানে এই পেজে এসে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, দেখুন ব্ল্যাঙ্ক পেজটা কিন্তু চলে গেছে। হ্যাঁ, তো আমাদের এখানে যদি আমরা একটু কি করি, ডিলিট বাটন প্রেস করি। ডিলিট বাটন প্রেস করলে যেটা হয়, ডিলিট বাটনের ফাংশন একটু আপনাদের বুঝতে হবে। ডিলিট এবং ব্যাক স্পেস দুটোর মধ্যে ডিফারেন্স কি? দেখুন ডিলিটের ফাংশন হচ্ছে যে আমরা যখন কার্সর পয়েন্টারটা কিন্তু এখানে আছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। তো কার্সর পয়েন্ট থেকে যে ডানে অংশগুলো আমি রিমুভ করতে চাই, যেমন আমি নিচের প্যারাটা রিমুভ করতে চাই, আর বামের অংশগুলো আমি ডিলিট করতে চাচ্ছি না, তাহলে যদি আমি ডিলিট প্রেস না করে ব্যাক স্পেস চাপি, তাহলে দেখেন আমার বামের অংশগুলো কিন্তু মুছে যাচ্ছে। তো আমি চাচ্ছি বামের অংশগুলো মুছবো না, বামের অংশগুলো যেমন আছে তেমনই থাকবে, জাস্ট রাইট সাইডটা আমি মুছবো, আস্তে আস্তে মুছবো। সেক্ষেত্রে আমি ডিলিট প্রেস করতে হবে। দেখেন এই যে ডিলিট প্রেস করলে আপনি ডানে অংশগুলো আস্তে আস্তে কি হচ্ছে, কার্সর থেকে ডানে অংশগুলো অটোমেটিক্যালি আপনি ডিলিট করতে পারছেন, মানে ডানের অংশগুলো। আর ব্যাক স্পেসে হচ্ছে কি, কার্সর পয়েন্ট থেকে বামের অংশগুলোকে কেটে দেওয়া বা মুছে ফেলা, এরকম একটা বিষয়। সো আমরা অনেক সময় যখন এই যে ব্ল্যাঙ্ক স্পেস থাকে, আপনারা দেখতে পাচ্ছিলেন এই যে ব্ল্যাঙ্ক স্পেস, এটা রিমুভ করার জন্য আমরা যেটা করে থাকি, একদম লাস্ট পেজে যদি যাই, গিয়ে ধরুন আমি এখানে কার্সরটা রাখবো না, আমি রাখবো কি এই পেজে শেষে। আমি চাচ্ছি এই পেজের পরবর্তীতে যদি কোনো কন্টেন্ট থাকে বা যে কোনো কন্টেন্ট থাকুক, এটা ডিলিট হয়ে যাবে। তো আমি ব্যাক স্পেস চাপলে কিন্তু হবে না, আমাকে কি করতে হবে, এক্ষেত্রে ডিলিট প্রেস করতে হবে। তাহলে অতিরিক্ত পেজগুলো যতই থাক, কার্সর থেকে পরবর্তী যে অংশই থাক, সবই কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। সো দিস ইজ মোর ইম্পর্টেন্ট, সো ইউ শুড রিমেম্বার ইট। অ্যান্ড এরপরে আমরা দেখব পেজ ব্রেক। পেজ ব্রেকের ফাংশন কি, হোয়াট ইজ দ্য ফাংশন অফ পেজ ব্রেক? সো পেজ ব্রেকের মাধ্যমে কি করতে পারেন, সেপারেট করতে পারেন পার্ট অফ ডকুমেন্ট, মানে ডকুমেন্টের অংশকে আপনি কি করতে পারেন, সেপারেট করতে পারেন। যেমন আমি ডকুমেন্ট অর পেজেস, যেমন ধরুন আমি লাস্ট পেজের অংশ আছে, এই পেজের একদমই কার্সর পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন, আমি যেখানে নিয়েছি কার্সর পয়েন্টটা কিন্তু এইখানে। হ্যাঁ, তো এই কার্সর পয়েন্ট থেকে পরবর্তী অংশগুলো আমি এই পরবর্তী পেজে কি চাচ্ছি, এখানে না, এই পরবর্তী পেজে শিফট করতে চাচ্ছি, অর্থাৎ সেপারেট করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি পেজ ব্রেকে যদি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন কার্সর থেকে পরবর্তী অংশটুকু নেক্সট পেজ মুভ হয়েছে। এটা কি হয়েছে, মুভ হয়েছে, মানে এটাকে পেজ ব্রেক করা মানে কি, পেজে অংশকে সেপারেট করে ফেলা। সো এবার আমি যদি আবার এইভাবেই একইভাবে যদি এখানে লাস্ট পেজে আছি, কিন্তু আমি দেখেন লাস্ট পেজে আছি, সো আমি যদি এই পেজে এখানে কার্সরটা রাখি, রেখে আমি এবার পেজ ব্রেকে ক্লিক করি, তাহলে কি হবে, ওই অংশ থেকে পরবর্তী অংশটুকু নেক্সট পেজে মুভ হবে। তো এই যে ব্ল্যাঙ্ক স্পেসটুকু, এইগুলো যদি আমি না রাখতে চাই, ধরুন আমি এখানে এই পেজ ফাঁকা, এই পেজ ফাঁকা, তাহলে আমি কি করব, ডিলিট প্রেস করব। তাহলে এখানে ডিলিট প্রেস করলে এই যে অতিরিক্ত অংশগুলো, গ্যাপগুলো কভার হয়ে যাবে। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের আসলে প্রয়োজন হয়ে থাকে। হ্যাঁ, একটা পিডিএফ বই বলেন, আমরা যেহেতু রাইটিং এর কাজ করব বা লেখালেখির কাজ করব বা ডকুমেন্ট ফরম্যাটিং এর কাজ, ডাটা এন্ট্রি অন্যতম কাজ হচ্ছে কিন্তু ওয়ার্ড প্রসেসিং, মানে ডকুমেন্ট প্রসেসিং। তো ডকুমেন্ট প্রসেসিং এই জিনিসগুলো আপনাকে, বেসিক জিনিসগুলো আপনাকে খুব হেল্প করবে যদি আপনি এই জিনিসগুলো ভালো করে জানতে পারেন। অ্যান্ড নেক্সট ওয়ান হচ্ছে কি টেবল। সো টেবল অনেক গুরুত্বপূর্ণ একটা
অংশ টুলস বলবো আমরা ওয়ার্ডের ক্ষেত্রে। যেমন আমি ট্যাবলের সাথে সাধারণত ট্যাবলস যেটা থাকে সেটা হলো রো কলাম থাকে। এখানে কি থাকে, ট্যাবলসের সাথে রো অ্যান্ড কলামস। সো আমরা রো নিচ্ছি, লাইক আমি এখানে যখন নিব এটা ক্লিক করব, ক্লিক করে এখানে আপনি খেয়াল করেছেন আমি এই মুহূর্তে একটা সেল জেনারেট করেছি। আমি ডান দিকে শিফট করি, আমার টেবিলে কিন্তু অলরেডি প্রিভিউ আমরা দেখতে পাচ্ছি আমার ডকুমেন্ট পেজের ভিতরে। তো এই মুহূর্তে আমি 3টা কলাম নিয়েছি, এভাবে আমরা কলাম সংখ্যা বাড়াতে পারি। আবার যদি আমি এদিকে নিচের দিকে যাই তাহলে এখানে রো বাড়তেছে, তো এখানে ডান দিকে গেলে কি হবে, রো কলাম একসাথে বাড়তে থাকবে। এটা একটা প্রসেস, আপনি এইভাবে কি করতে পারেন, নিতে পারেন। ধরুন আমি এটা নিয়েছি, এইভাবে নিয়েছি। এখানে একটা স্টুডেন্টের ডেটা যদি আমরা কালেক্ট করতে চাই তাহলে দেখুন আমরা এখানে কি দেখতে পাচ্ছি, নেম অফ স্টুডেন্ট, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম and mobile number and address। ধরেন এই কয়টা ইনফরমেশন নিচ্ছেন, বা ইমেইল, এখানে মোবাইল আর এখানে হতে পারে কি ইমেইল, এইটা। সো এখানে এই তথ্যগুলো আমরা সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি। এখন আমি তো এখানে 2টা রো নিয়েছি, মানে 2জন স্টুডেন্টের ডেটা এন্ট্রি দিতে পারবো। তো আমি যদি আরো বেশি নিতে চাই তাহলে কি করব, আপনারা খেয়াল করছেন আমি কিন্তু কার্সরটা লাস্ট সেলে রেখেছি। এগুলো হচ্ছে কলাম, এটা হচ্ছে একটা কলাম, এটা একটা কলাম, মানে এখানে কয়টা কলাম, 5 কলামস, অ্যান্ড রো হচ্ছে কি 3। আমি লাস্ট এই ছোট ছোট যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আমরা সেল বলি। আমরা লাস্ট সেলে আসছি, এবার টেবিল কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে আপনি দেখতে পাচ্ছেন নতুন একটা রো যুক্ত হয়েছে। এভাবে আপনি কি করতে পারেন, রোটা বাড়াতে পারেন। ঠিক আছে, এখন সামহাও যদি এরকম প্রয়োজন হয় যে আমরা অতিরিক্ত আরেকটা রো বা কলাম যুক্ত করতে হচ্ছে, সেক্ষেত্রে কি করবেন, যেখানে আপনার প্রয়োজন হবে এই যে বর্ডার লাইন আছে, বর্ডার লাইন, এই বর্ডার লাইনের উপরে যখন মাউস পয়েন্টারটা নেবেন এখানে প্লাস সাইন থাকবে, জাস্ট এখানে ক্লিক করলে নতুন আরেকটা রো যুক্ত হয়ে যাবে। এই দুইটার মাঝে নিতে চাইলে এখানে ক্লিক করলে আপনি এখানে অ্যাড করতে পারবেন। আবার যদি ধরেন আমি এখানে 1 নিয়েছি, এখানে 2, এখানে 3, এখানে 4 and 5 and 6। সো আমি যদি কখনো রো বাড়ানোর প্রয়োজন হয় তাহলে এই যে এখানে ক্লিক করব, ক্লিক করলে অতিরিক্ত রোগুলো এখানে আমরা ইজিলি বাড়াতে পারবো। ঠিক আছে, যদি কখনো ধরেন এটা আমরা প্রয়োজন নেই, এটাকে আমরা উঠিয়ে দিব, সেক্ষেত্রে ব্যাক স্পেস ব্যবহার করব, দেখুন এটা উঠে যাবে। সিলেক্ট অ্যান্ড ব্যাক স্পেস, প্রয়োজন নেই, এটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস প্রেস করলেই আপনি অতিরিক্ত রো কলাম মুছে ফেলতে পারবেন। অ্যান্ড দেন এটাকে আপনি কি করতে পারেন, এটা ধরে অ্যাডজাস্ট করতে পারবেন। যে কলামটা বেশি প্রয়োজন সেই কলামটা আপনি একটু স্পেসটা কমিয়ে দিবেন, স্পেস বাড়িয়ে দিবেন, এইভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। এটা প্রয়োজন নেই, এটাকে ধরে কি করতে পারবেন, ধরেন এটা প্রয়োজন নেই বা এটা প্রয়োজন নেই, এটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস চাপবেন, এটাকে একটু বড় করে নেবেন, নিয়ে আমরা এটাকে কি করতে পারবো, এভাবে রো কলাম, রোগুলো বা কলামগুলো আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। ঠিক আছে, এভাবে কি করব, অ্যাডজাস্ট করে নিতে পারবো। তো এর বাইরেও কিছু ফাংশন আছে এখানে, যেমন ধরুন এটাকে কিন্তু রো হাইটটা অনেক সময় মার্জ করে দিতে হয়, মানে 2টা রো মিলে একটা রো নিতে হয়, 2টা সেল মিলে একটা সেল নিতে হয়। সেক্ষেত্রে আমরা যেটা করি, টেবল লেআউটে গিয়ে আপনি মার্জ করে দিবেন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে 2টা মিলে একটা হয়েছে। এখানে 3টে মিলে যদি করতে চান তাহলে মার্জ সেল করবেন, এখানে 4টে মিলে করতে চাইলে এভাবে সিলেক্ট করে মার্জ সেল করবেন, এভাবে মার্জ করতে পারবেন। আবার যদি পাশাপাশি করতে চান তাহলে এভাবে সিলেক্ট করবেন, করে এখানে মার্জ সেল করে দিবেন, তাহলে কি দেখতে পাচ্ছেন 2টা মার্জ হয়েছে। আবার এর ভিতরে সাব সেল করতে পারেন, স্প্লিট সেলে গিয়ে আমরা কি করতে পারবো, সাব সেল, যেমন এখানে 2 কলাম 1 রো আর 3 কলামস নিতে পারেন। ওকে, আপনি দেখতে পাচ্ছেন এখানে রো হয়েছে। আবার এটার ভিতরে যদি আপনি রো জেনারেট করতে চান সেই ক্ষেত্রে স্প্লিট সেলে গিয়ে এবার রো কলামকে কমিয়ে দিয়ে রোটা বাড়িয়ে দিবেন, তারপর ওকে বাটনে ক্লিক করবেন, তাহলে কি হবে, বেড়ে যাবে। So this is the function of tables. So this is most important for you to know, and আপনি যদি ভালো করতে চান তাহলে you should practice
ঠিক আছে, আপনাকে বেশি বেশি কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর টেবিল মানে আমাদের ওয়ার্ড নিয়ে যদি কাজ করি, অবশ্যই অবশ্যই আপনার টেবিল প্রয়োজন হবে, টেবিল নিয়ে কাজ করতে হবে, কারণ ডেটাগুলোকে সুন্দরভাবে বা ওয়েল অর্গানাইজড ওয়েতে যদি আপনি সাজিয়ে গুছিয়ে রাখতে চান, তাহলে অবশ্যই কি করতে হবে, টেবিল ব্যবহার করতে হবে। আর নেক্সট আমরা চলে যাব একটু শেপ নিয়ে, বা পিকচার, যেগুলো পিকচার কিভাবে অ্যাড করা যায়। পিকচারে যাই, এখানে দিস পিকচারে যাব, গিয়ে আমরা এখান থেকে স্যাম্পল পিকচার নিতে পারি। ওকে, 1 মিনিট। একটু 1 মিনিট। যেটা দেখলাম পিকচার কিভাবে এবার আমরা নিয়ে কাজ করব, হাউ টু ইনসার্ট পিকচার in your document. So now we'll learn it. Okay, so এভাবে আমরা নেওয়ার জন্য আমরা বিভিন্নভাবে নিতে পারি। দিস ডিভাইস, তার মানে আপনি লোকাল স্টোর থেকে নিতে পারেন, স্টোরেজ থেকে নিতে পারেন। অনলাইন পিকচার থেকে যদি আপনি চান, অনলাইন পিকচারের মাধ্যমে নিতে পারেন। সো আমাদের যদি লোকাল ডিভাইসের থেকে নেই, তাহলে এখানে ডেস্কটপের বিভিন্ন স্যাম্পল রয়েছে। ডেস্কটপে যদি কোনো ইমেজ থাকে, এই ইমেজগুলো আপনি কি করতে পারবেন, নিতে পারবেন। জাস্ট আমি এই ইমেজটা অ্যাড করতে চাচ্ছি, ইনসার্টে ক্লিক করলে আমার ডকুমেন্টে কিন্তু পিকচার সংযুক্ত হয়েছে। এখন এই পিকচারকে অ্যাডজাস্ট করার জন্য আমরা এই হ্যান্ডেলারগুলো ব্যবহার করতে পারি। এটার ফাংশন হচ্ছে রোটেট করা, এভাবে আপনি রোটেট করতে পারবেন। আর এই হ্যান্ডেলারগুলো ধরে আপনি এখানে রেশিও অনুযায়ী ছোট বড় করতে পারবেন। চাইলে এটার সাথে ফ্রেম অ্যাড করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের পিকচার ফ্রেম আছে, স্টাইল আছে, এগুলো আপনি অ্যাড করতে পারবেন খুব ইজিলি, খুব সুন্দর ওয়েতে কি করতে পারবেন, আপনি এভাবে 3D মডেলে রাখতে পারবেন। তো এটাকে কিন্তু আমরা সহজে মুভ করা যায় না। হ্যাঁ, এটাকে ইজিলি যদি আপনি মুভ করতে চান, এখানে কিছু কাজ রয়েছে, যেমন পিকচার শেপে গিয়ে, ফরম্যাটে গিয়ে, এই যে র্যাপ টেক্সট নামে একটা পজিশন রয়েছে, অপশন রয়েছে বা কমান্ডস। এই কমান্ডসের ফাংশন হলো যে আপনি ইমেজটাকে সহজে কি করতে পারবেন, আপনার মতো করে প্লেস করে রাখতে পারবেন। তো এখানে পজিশনে গিয়ে, এখানে অনেকগুলো পজিশন রয়েছে, র্যাপ টেক্সট রয়েছে। যেমন ইনলাইন উইথ টেক্সট, এটা দিলে আমরা অনেক সময় এরকম হয় যে আমরা টেক্সটের মাঝে যখন ইমেজ বসাতে হয়, সে ফর এক্সাম্পল এটা যদি কোনো টেক্সটের উপর বসাই, সেক্ষেত্রে কেমন হবে। সো তার আগে আমি এখানে ইনলাইন উইথ টেক্সট দিলে ডানে বামে কোনো ধরনের টেক্সট বসবে না, উপর নিচে বসাতে পারবেন। স্কোয়ার দিলে স্কোয়ার শেপ আকারে বসবে। টাইট, থ্রো, এই তিনোটাই হচ্ছে আপনার টেক্সটের মাঝে কোনো ইমেজ বসানোর জন্য এগুলো আমরা ব্যবহার করে থাকি। টপ অ্যান্ড বটম দিলে ডানে বামে ফাঁকা হয়ে যাবে। বিহাইন্ড টেক্সট দিলে ইমেজটা নিচে থাকবে, টেক্সটগুলো উপরে ভেসে থাকবে। ইন ফ্রন্ট অফ টেক্সট দিলে অর্থাৎ ইমেজটা উপরে থাকবে, টেক্সটগুলো ইমেজের নিচে থাকবে। সো আমরা এখান থেকে থ্রো দিচ্ছি, অ্যান্ড এটাকে ফরম্যাটটা পরিবর্তন করে আমরা কি দিচ্ছি, এটা দিচ্ছি। এবার আমরা এটাকে যদি একটু উপরে নিয়ে যাই, ধরুন আমি এটাকে সুন্দর করে এটার ভিতরে বসাচ্ছি, দেখেন খুব সুন্দর ওয়েতে আমি এখানে বসে নিতে পারছি। হ্যাঁ, এখানে অনেক ফাংশন রয়েছে, যেটা বললাম। ইনলাইন উইথ টেক্সট দিলে দেখেন ডানে বামে ফাঁকা হয়ে যাচ্ছে। ইন ফ্রন্ট, বিহাইন্ড টেক্সট দিলে শেপটা নিচে চলে যাচ্ছে ইমেজটা। ইন ফ্রন্ট অফ টেক্সট দিলে টেক্সটের নিচে, ইমেজের নিচে টেক্সটগুলো থাকছে। আবার যদি আমি কি দেই, টপ অ্যান্ড বটম দিই, ডানে বামে একদম ক্লিয়ার, মানে ডানে বামে আপনি কিছু বসাতে পারবেন না। ঠিক আছে, তো এই বিভিন্ন ধরনের এই অপশনগুলো আছে, এগুলো আমরা আমাদের কাজের প্রেক্ষিতে যখন যেটা প্রয়োজন সেটা আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, এরপরে আসি, এটার ফাংশন শেষ। আপনি তাহলে দুইভাবে নিতে পারেন। আরেকটা হচ্ছে শেপ কাজ। আমরা অনেক সময় ডিজাইন পারপাসে, যেটা আমরা বলেছিলাম যে আপনারা ডিজাইন করেছিলেন, এখানে শেপগুলো নিয়ে কাজ করতে হয়। তো এগুলো হচ্ছে গ্রাফিক্সের এলিমেন্ট। গ্রাফিক্সের একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট কি, শেপ। পিকচার নেওয়া, শেপ নেওয়া, এগুলো হচ্ছে গ্রাফিক্স এলিমেন্ট বলি। তো এটার মধ্যে ধরেন আপনি শেপ নিয়েছেন, শেপটা সিলেক্ট করার পরে দেখবেন মাউস পয়েন্টারে একটা সাইন চলে আসছে। এখন এখানে ড্র করলে আপনি সুন্দরভাবে একটা শেপ নিয়ে কাজ করতে পারবেন। এখানে শেপ নেওয়ার সাথে এখানে আরও কিছু অপশন বার চলে আসবে, এখান থেকে আপনি ডিফারেন্ট ক্যাটাগরির শেপ নিতে পারবেন। তো এগুলোকে পারফেক্টলি করার জন্য শিফট প্রেস করে ধরলে একদম পারফেক্ট হয়। এখন আমি দুইটা শেপ নিয়েছি, আমি যদি এরকম চাই, দুইটা শেপ নিয়েছি, এটাকে অ্যাডজাস্ট করব,
তাহলে এই যে এটা ধরে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, এটা ডানে বামে ধরে এইভাবে অ্যাডজাস্ট করতে পারবেন, এটাকে রোটেট করাতে পারবেন, এটাকে এভাবে রোটেট করাতে পারবেন, এটা কালার অ্যাড করতে পারবেন। এখানে গিয়ে আমরা কি করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো। আমি ধরে এটা এই কালারটা দিব, আমি আউটলাইনে গিয়ে নো আউটলাইন করে দিলাম। আউটলাইন মানে বর্ডার। আপনি যদি আউটলাইন একটু না বুঝেন তাহলে আমি একটু আউটলাইনটা দেখিয়ে দিই। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আউটলাইন কালারটা ব্ল্যাক মানে বর্ডার। তো আউটলাইন নো করে দেওয়া মানে কি, আমি আউটলাইনে কিছু ব্যবহার করছি না। সিমিলারলি এটার ক্ষেত্রেও তাই, এটা আউটলাইনটা আমি ব্যবহার করছি না, এটা আমি ফিল কালারটা দিচ্ছি কি রেড। বলুন তো আমি কি ডিজাইন করতে চাচ্ছি, আমি একটা ন্যাশনাল ফ্ল্যাগ ডিজাইন করতে চাচ্ছি। সো আমি এটাকে ধরে অ্যান্ড put on this circle, ওকে, এটার উপর আমরা রাখলাম this circle put on the rectangle। তার মানে কি আমরা রেক্ট্যাঙ্গেলের উপর কি করলাম, সার্কেলটাকে রেখে দিলাম। ঠিক আছে, এবার এটাকে কিন্তু আপনি আপনার মতো করে সুন্দর করে ওয়েল অর্গানাইজড ওয়েতে সাজানোর জন্য এটাকে সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করবেন করে আমরা শেপ ফরম্যাটে চলে যাব, একদম ডান দিকে চলে যাবেন। কিছু বিষয় রয়েছে এখানে, অ্যালাইন করতে পারবেন, বিভিন্নভাবে অ্যালাইন করা যায়। লেফট অ্যালাইন করলে এরকম হবে, আবার এখান থেকে আমরা রাইট অ্যালাইন করলে এরকম হবে, আবার চাইলে সেন্টার অ্যালাইনমেন্ট করলে এরকম হবে, আবার যদি আপনি টপ করেন তাহলে উপরের সাথে মিলে যাবে, বটম করলে নিচের সাথে মিলে যাবে, মিডিল করলে সেন্টারে চলে যাবে। ঠিক আছে, এইভাবে আপনি অ্যালাইন করতে পারেন, তবে অবশ্যই দুটো অবজেক্টকে একসাথে সিলেক্ট থাকতে হবে। ওকে, সো এবার আমরা এটাকে কিন্তু চাইলে গ্রুপ করতে পারবো। যেমন আমি এটাকে মুভ করলে শুধু এটা সরে যাচ্ছে, যখন একটা গ্রুপ করা থাকবে তখন কি হবে, একসাথে কাজ করবে। যেমন আমি যেটাই করি সবই একসাথে হবে, পজিশন চেঞ্জ করা, কালার চেঞ্জ করা, সব কিছু এভরিথিং ইজ অন ক্লিক বাই অন ক্লিক। ঠিক আছে, সো এবার তাহলে আমরা আরেকটু সামনের দিকে যেতে পারি, আমরা হেডার ফুটার এবং পেজ নাম্বার এগুলো একটু দেখি। একটা ডকুমেন্টের কিন্তু হেডার ফুটার প্রয়োজন হয়। হ্যাঁ, হেডার কি, পেজের উপরে অংশকে হেডার বলছি, নিচের অংশকে কি বলছি, ফুটার বলছি। পেজের উপর অংশকে হেডার, পেজের নিচে অংশকে কি বলছি, ফুটার। তো যদি আমি হেডার অ্যাড করতে চাই তাহলে এখানে চলে যাব, গিয়ে আমরা হেডার যাব। হেডার বিভিন্ন টেমপ্লেট রয়েছে, যেটা আপনার পছন্দ আপনার মতো করে সেটাই সেট করতে পারেন। হেডার সেট করার পরে দেখতে পাচ্ছেন আমার পেজের প্রত্যেকটা পেজে, আমি এক পেজে সেট করেছি, আমার ডকুমেন্টের প্রত্যেকটা পেজেই হেডার সংযুক্ত হয়েছে। এখন আপনি এখানে গিয়ে কি করতে পারেন, আপনার মতো করে টাইটেলগুলো, ডেট এগুলো চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এখানে ডেট ওয়াইজ আপনি কি করতে পারেন, ডেট সেট করতে পারেন, টাইটেল রয়েছে টাইটেল বসাতে পারেন, আপনার মতো করে আপনি এগুলো কাজ করতে পারবেন। তো হেডার যখন কাজ করবেন তখন ফুটারও অ্যাড করা যাবে। আপনি ফুটারে গিয়ে ফুটারের জন্য ভিন্ন ফরম্যাট অ্যাপ্লাই করতে পারেন, এখানে গিয়ে বা ইনসার্টে গিয়ে আপনি কি করবেন, ফুটারে বিভিন্ন টেমপ্লেট রয়েছে, ফুটারে সাধারণত পেজ নাম্বার থাকে। হ্যাঁ, এইভাবে পেজ নাম্বার অ্যাড করতে পারেন, তাহলে এখানে ফুটার অ্যাড হয়ে গেল। এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সব পেজের হেডার ফুটার অ্যাড হয়েছে, কিন্তু 1 2 3 4 5 6 7, হ্যাঁ, সব পেজে হেডার ফুটার কিন্তু অ্যাড হয়েছে। ওকে, এখন এটা যেহেতু কভার পেজ, এখানে কিন্তু আমাদের প্রয়োজন নেই। তো এই জিনিসটা আমাদের কি করতে হবে, অনেক সময় এরকম চান যে স্যার আমি একটু ডিফারেন্ট করতে চাচ্ছি, মানে ওয়ার্ড পেজগুলো একরকম করবেন বা ইভেন্ট পেজগুলো একরকম করবেন, এরকম অনেক সময় প্রয়োজন হয়ে থাকে, সেটাও পসিবল। সেক্ষেত্রে এগেইন ক্লিক অন টপ সেকশন, টপ অফ দ্য পেজ সেকশন। সো ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিফারেন্ট ফার্স্ট পেজ, মানে আমরা ফার্স্ট পেজটাকে সেপারেট করেছি। এবার যদি আমি ডিফারেন্ট অড পেজ অ্যান্ড ইভেন্ট পেজে চেক দিয়ে দেই, তাহলে দেখেন অড পেজের জন্য একরকম হবে, ইভেন্ট পেজগুলো কিন্তু না। এখন ইভেন্ট পেজে গিয়ে আমি আলাদা একটা প্যাটার্ন ইউজ করব, সেক্ষেত্রে ইনসার্টে চলে যাব,
যে এখানে পেজ নাম্বার বা হেডারে যাই, এটার জন্য আপনি অন্য একটা স্যাম্পল ইউজ করতে পারেন, যেমন এইরকম এই স্যাম্পলটা ব্যবহার করতে পারেন। তাহলে এটা কি হবে, প্রত্যেকটা ইভেন্ট পেজের জন্য এই ডিজাইন, আর অড পেজের জন্য এই ডিজাইনটা। সিমিলার ওয়েতে আপনি ফুটারের ক্ষেত্রেও আপনি ডিফারেন্ট ডিজাইন করতে পারেন। এখানে যাব, আপনি ওটাও দিতে পারেন বা ভিন্ন আরেকটা দিতে পারেন। আমরা এটাতে কি করব, সেন্টার এটা দিব। সো তাহলে কি হলো, এখানে খেয়াল করেন, এটা অড পেজ, এটা ইভেন অড, ইভেন পেজে ফুটার দেখেন এটা ডিফারেন্ট, এটা অড পেজ, অড পেজের, এটা ইভেন পেজ ফুটার, মানে আমি আলাদা আলাদা কি করেছি, স্যাম্পল করেছি। ঠিক আছে, তো এই কাজটা আমাদের অনেক সময় প্রয়োজন হয়ে থাকে, যে ডিফারেন্ট করা বা সিমিলার করা, সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন। আচ্ছা, এরপরে চলে যাই আমরা একদমই এই সেকশন থেকে বের হয়ে যাই। আমাদের ক্লাসের টপিকের সম্ভবত এগুলোই ছিল, হেডার ফুটার পেজ নাম্বার। এবার চলে যাই আমরা একটু লেআউট মেনুতে। হ্যাঁ, লেআউট, তো লেআউট থেকে আমাদের আরো কিছু বিষয় জানতে হবে। কলামস, ওকে। তো এখানে মার্জিন কি জিনিসটা আমাকে বুঝতে হবে, মার্জিন কি জিনিস। হ্যাঁ, মার্জিনটা কোথায় প্রয়োজন আছে? মার্জিন হচ্ছে যে, দেখুন আপনি আমার ডকুমেন্টটা দেখতে পাচ্ছেন, এটা একটা ডকুমেন্ট। তো এখানে পেজের চতুর্দিকে একটা নির্দিষ্ট অংশ ছেড়ে দেওয়া আছে, বা ব্ল্যাঙ্ক স্পেস যেটা আমরা বলি। সো মার্জিন ইজ দ্য ব্ল্যাঙ্ক স্পেস অফ ইউর পেজ, মানে আপনার পেজের কি ব্ল্যাঙ্ক স্পেসটুকুকে আমরা উই ক্যান কল অ্যাজ মার্জিন। মার্জিন হিসেবে আমরা কি করতে পারি, এটাকে কল করতে পারি, বা এটাকে বলতে পারি যে এটা মার্জিন। ঠিক আছে, তো এই মার্জিনটা পেজের একটা সৌন্দর্য, আলাদা সৌন্দর্য বহন করে, যার কারণে এটা মার্জিনটা ব্যবহার করা হয়। পাশাপাশি সেফটি পারপাজে আমরা এটা ব্যবহার করে থাকি। যে মার্জিন যদি আমি অনেক সময় দেখা যায় পেজটাকে প্রিন্ট করার সময় কিছু অংশ, কন্টেন্টের মূল অংশ কিছু কেটে যেতে পারে বা কাটার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমরা যদি পেজের চতুর্পাশ দিয়ে যদি একটা নির্দিষ্ট মার্জিন ব্যবহার করি, সেক্ষেত্রে কখনো যদি পেজ কাটিংয়ের সময় কেটেও যায়, যেন আমার মূল অংশ বা আমার পেজের ভিতরে যে মূল অংশ কন্টেন্টটা, এটা যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, কোনো ধরনের কি হয়, ক্ষতিগ্রস্ত না হয়। তো এই জন্য আমরা মার্জিনটা ব্যবহার করে থাকি। আর মার্জিনটা আরেকটা দিক থেকে সৌন্দর্য বহন করে থাকে। তো মার্জিনের কাজ হলো যে, আমার যদি মার্জিন বেশি প্রয়োজন হয় বা মার্জিন যদি আমার বেশি হয়ে থাকে, তাহলে আমরা এখানে মার্জিনটা কমিয়ে ফেলতে পারবো। এখানে মার্জিনে গিয়ে নর্মাল দেওয়া আছে, আপনি ন্যারো করতে পারবেন। সেক্ষেত্রে ভিতরে স্পেস বেশি পাবেন এবং পেজে কন্টেন্টটা আরও বেশি নিয়ে কাজ করতে পারবেন। আর যদি মার্জিন বাড়িয়ে দেন, তাহলে কি হবে, দেখেন এখানে কয়টা পেজ, 1 2 3 4 5 6। সো আমি যদি মার্জিন বাড়িয়ে দেই, তাহলে কি হচ্ছে, দেখেন এই লাস্ট পেজে কন্টেন্টটুকু, দেখেন মার্জিন কমানোর কারণে লাস্ট পেজে কন্টেন্টটুকু তার পূর্ব পেজে চলে আসছে। আর মার্জিন বাড়িয়ে দিলেই কি হচ্ছে, কন্টেন্ট স্পেস কম পাচ্ছে, সেটা আবার পরবর্তী পেজে চলে যাচ্ছে। আর ওরিয়েন্টেশন এখানে খেয়াল করেন, ওরিয়েন্টেশনটা আমরা পেজের পোর্ট্রেট মোডে আছে, আমরা এটাকে একটু ল্যান্ডস্কেপ করতে পারি, তাহলে এরকম হবে, মানে পেজটাকে ঘুরিয়ে নেওয়া। পেজে পোর্ট্রেট সাইজটা, এটা লম্বা সাইজ, এটা কি ঘোরানো সাইজ। মানে অনেক সময় অনেক ডিজাইন বা অনেক ডকুমেন্ট কি করতে হয়, পোর্ট্রেটে ডিজাইন করতে হয়, যেগুলো নোটিশ থাকে, হ্যাঁ, বিভিন্ন ধরনের সার্টিফিকেট থাকে, এই জিনিসগুলো আমরা পোর্ট্রেটে করে থাকি। সো এরপর আসি পেপার সাইজ। এখান থেকে আপনি পেপার সাইজ সিলেক্ট করতে পারবেন। তো পেপার সাইজে বিভিন্ন ধরনের পেপার রয়েছে, লেটার পেপার, ট্যাবলেট, এগুলো হচ্ছে অ্যাভেলেবল। আর A3 A0 A4 এই বিভিন্ন ধরনের পেপার সাইজ আছে। এখন আপনি পেপার সবচেয়ে বড় পেপার যে সাইজগুলো, সেগুলো হচ্ছে A0। হ্যাঁ, A0 সবচেয়ে বড় পেপার সাইজটা। এরপরে হচ্ছে A1 A2 এরপরে A3, পর্যায়ক্রমে কি আস্তে আস্তে ছোট সাইজ চলে আসে। তো আমরা A5 পর্যন্ত, অর্থাৎ A সিরিজের যেটা A0 থেকে A5 পর্যন্ত আছে।
সো এখানে যদিও A4 বা A0 কোনো পেপার নেই, এখানে A4 আছে, A3 আছে, A5 আছে। তার মানে A3টা তুলনামূলকভাবে বড় হবে কার তুলনায়? A4 এর চেয়ে। আবার A4টা A5 এর তুলনায় বড় হবে। আবার এখানে ট্যাবলেট, প্রত্যেকটা পেজে মেজারমেন্ট দেওয়া আছে। প্রথম মেজারমেন্টটা হচ্ছে W, তারপরে মেজারমেন্টটা কি এইচ, ডাব্লিউ এইচ। ডাব্লিউ মিনস হচ্ছে উইথ বা চওড়াটাকে কেন বলছি, আর এইচ মিনস হচ্ছে কি হাইট। এটা কি হাইট। হাইট মানে এটা উচ্চতাকে বোঝাচ্ছে যে আপনার পেজের সাইজ কত। তো এইভাবে প্রত্যেকটা পেজের মেজারমেন্ট আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে, এবার আসি আমরা কলামস। কলামস হচ্ছে কি যে আমরা পেজে এই মুহূর্তে সিঙ্গেল কলাম ব্যবহার করে থাকি নর্মালি। তো আমরা নিউজ পেপারগুলোতে খেয়াল করব যে একই পেজে মাল্টিপল কলাম ব্যবহার হয়ে থাকে। সো এখানে আপনি চাইলে এটাকেও সিমিলার করতে পারবেন। এখানে 2 কলামস, 3 কলামস, এইভাবে আপনি মাল্টিপল কলাম করতে পারবেন। সো কলাম ব্যবহার সুবিধা হলো যে আপনার পেজের ভিতরে একটা আলাদা কি করবে, প্যাটার্ন তৈরি করে। সো এই জিনিসগুলো অনেক সময় করতে হয়। অনেক সময় কোশ্চেন পেপার আমরা তৈরি করে থাকি, হ্যাঁ। তো কোশ্চেন পেপারটা ল্যান্ডস্কেপে ডিজাইন করে আমরা কি করতে পারি, এটাকে একটু কলামস করতে পারি। এভাবে কোশ্চেন পেপারগুলো বা বইয়ের পাতাগুলো আমরা ডিজাইন করতে পারি, হ্যাঁ। বইয়ের পাতাগুলো সাধারণত কি থাকে, এভাবে থাকবে যে এটা প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ, প্রথম অংশ দ্বিতীয় অংশ, এইভাবে আমরা ডিজাইন করতে পারবো। আচ্ছা, এইটা গেল। অ্যান্ড দেন আমরা আসি অ্যারেঞ্জমেন্ট। এখানে অ্যারেঞ্জমেন্ট আছে নেই। ভিউ মোডে যাই একটু। ভিউ মোড, হ্যাঁ, ভিউ মোড কোথায়? আমরা একদমই শেষে ভিউ মোডটা দেখব। তো ভিউ মোডটা কি, এই যে দেখেন আপনারা কিন্তু আপনাদের হয়তো কোশ্চিন আছে যে স্যার আপনি পাশাপাশি কেমন রাখছেন। আমরা তো নর্মালি একটা আরেকটা নিচে থাকে, কিন্তু আপনি পাশাপাশি নিয়ে কাজ করেছেন। এটা আপনাদের অনেকে কোয়েরি এই মুহূর্তে হয়তোবা এসছে, অনেকের মনে কোশ্চিন জেগছে যে এটা কিভাবে করা যায়। তো এটা জাস্ট ওয়ান ক্লিকের কাজ। এই যে মাল্টিপল পেজ, জুম সেকশনে গিয়ে আপনি কি করবেন, এখানে কয়েকটা মোড আছে, ওয়ান পেজ, মাল্টিপল পেজ, পেজ উইথ। সো ওয়ান পেজ যদি নেন দেখেন একদমই লম্বা হবে। আপনি কখনো এটা পাশাপাশি ছোট বা বড় করেন, জুম আউট বা জুম ইন করেন, কখনো পাশাপাশি থাকবে না। পেজ উইথটা যদি করেন এটা ম্যাক্সিমাম সাইজ হবে, পেজের সবচেয়ে বড় সাইজ। সাইজ না, এটা হচ্ছে জুম হবে, ম্যাক্সিমাম জুম, অর্থাৎ এইটা। আর যদি আপনি মাল্টিপল পেজেস করেন তাহলে দেখেন এইবার আপনি যদি পেজটাকে জুম করেন, জুম হওয়ার সাথে সাথে পাশাপাশি পেজগুলো চলে আসবে। ঠিক আছে, এইভাবে আপনি এইখান থেকে এই কাজটা করতে পারেন। আর আমি তো কন্ট্রোল হুইল ধরে, মাউসে হুইল ধরে জুম ইন জুম করছি, খুব ইজিতে করতে পারছি। এখান থেকেও আপনি করতে পারবেন আপনার মতো করে। ওকে, আর এই যে এখানে আছে কিছু ভিউ মোড, এই মোডগুলো আমাদের জানতে হবে। তো ভিউ মোডের মধ্যে কি কি আছে, যেমন এটা রিড মোড রয়েছে। রিড মোডে শুধু আপনি পড়তে পারবেন আপনার ডকুমেন্টটা, কোনো এ ধরনের কোনো কিছু লেখা বা এডিশন কোনো ধরনের কাজ এখানে করা যাবে না। জাস্ট আপনি রিড মোডে আছেন এই মুহূর্তে, হ্যাঁ। তো এটা পড়ার জন্য আমি এখান থেকে বের আসার জন্য কিবোর্ড থেকে এসকেপ বাটন চাপবো, এসকেপ, তাহলে এটা নর্মাল মোডে চলে আসবে। প্রিন্ট লেআউট হচ্ছে নর্মাল মোড, যেটা আপনি এডিটিং সব কিছু করতে পারবেন। অ্যাজ ইউজুয়াল নর্মাল যে ভিউটা সেটা হচ্ছে প্রিন্ট লেআউট। ওয়েব লেআউট হচ্ছে কি, ওয়েব পেজ আকারে। দেখেন আমি যতগুলো পেজ ইউজ করেছি সবগুলো মার্জ হয়ে একটা পেজে চলে আসছে, সবগুলো মার্জ হয়ে কি আসছে, একটা পেজে চলে আসছে। সো দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো একটা পেজে কিন্তু চলে আসছে। আবার যদি আমি আউটলাইন মোডে যাই তাহলে দেখেন এখান থেকে আমার কিছু জিনিস হারিয়ে গেছে। কি কি হারিয়ে গেছে? we have lost some element in our document. কি কি হারিয়ে গেছে? আমাদের কিন্তু শেপগুলো নেই, ইমেজগুলো নেই, আছে নেই, জাস্ট টেক্সটগুলো আমরা দেখতে পাচ্ছি। আমি ক্লোজ করে দেই, আবার আমরা নর্মাল মোডে চলে আসছি। ভিউ মোডে যাই, আমি ড্রাফটে যাই, ড্রাফটের ক্ষেত্রেও সিমিলার, আমার আরও কিছু জিনিস আমি এখান থেকে হারিয়ে ফেলেছি। এবার দেখেন আমি একদম নিচে যাই, আমার পেজ, শেপ,
বা ইমেজ কোনোটাই এখানে দেখতে পাচ্ছি না। তার মানে আপনার পেজটা কিন্তু এভাবে কোনো সময় হয়তো ভিউ মোড পরিবর্তন হতে পারে ডকুমেন্টটা। সেক্ষেত্রে অবশ্যই আপনি চেক করবেন ভিউ মোডে গিয়ে, দেখবেন যে এগুলো আমার মোডটা ঠিক আছে কিনা। সো আমরা অলওয়েজ কি ইউজ করব, প্রিন্ট লেআউট মোডটা ব্যবহার করব। ওকে, সো এই হলো আমাদের ক্লাসের যে ডকুমেন্টসগুলো, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, শিখতে হবে এবং লার্নিং করতে হবে। আর এগুলো তেমন কঠিন কিছু নয়। হ্যাঁ, আমরা যেটা করবেন, আগামী ক্লাসে আপনাদের যে জবটা থাকবে সেই জবটা হচ্ছে, আমরা কি জব দেব বলেন? একটা ফর্মাল সিভি, স্টুডেন্ট সিভি, স্টুডেন্ট সিভি টেমপ্লেট। হ্যাঁ, আপনারা ডিজাইন করবেন। ঠিক আছে, এখান থেকে এনিওয়ান যে কোনো একটি করবেন, যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি করবেন। তবে আমি একটা চুজ করে দিচ্ছি, যদি পারেন তাহলে এভাবে করার চেষ্টা করবেন। এই ফরম্যাটটা একদম সব কিছু দেওয়া আছে ওয়ান পেজ। হ্যাঁ, তো ওয়ান পেজে, সো আমরা ডকুমেন্টের মধ্যে যা কিছু আছে সব কিছু আপনি এভাবে গুছিয়ে সুন্দর সুন্দর করে লিখবেন, কি কি আছে, যা কিছু আছে সব কিছু। ওকে, সো আমরা এটাকে একটু সেভ করে নিই। আচ্ছা, আপনাদের এই মুহূর্তে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। অনেকেই অ্যাটেন্ডেন্স নেই। লিংকটা পাচ্ছি না প্লিজ। কেন পরে জয়েন করেছেন? স্যার ওই যে আমার এক আত্মীয় মারা গেছে, ওই জন্য এখানে গেছে স্যার প্লিজ। ওকে, সেক্ষেত্রে অ্যাটেন্ডেন্স দেওয়ার কোনো অপশন নেই স্যার, টাইমলি জয়েন করতে হবে। হ্যাঁ, আচ্ছা জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার বলুন। আমার হোয়াটসঅ্যাপটা মানে লগ আউট হয়ে গেছে, মানে আমার ফোনটা মানে ফোন অন্য ফোনে আমার হোয়াটসঅ্যাপটা লগ ইন করে, তো এখন ও গেছে অফিস হয়েছে, যার কারণে আমি এখন মানে হোয়াটসঅ্যাপটা লগ ইন করতে পারতেছি না আমার পিসিতে। আচ্ছা, চ্যাট বক্স দেখেন, চ্যাট বক্সে দিয়েছি। হ্যাঁ, চ্যাট বক্সে দিয়েছি, ধন্যবাদ স্যার। চ্যাট বক্সে দিয়েছি, আপনার চ্যাট বক্স থেকে কভার করেন। হ্যাঁ, আচ্ছা, আজকের লেসনটা বুঝতে পেরেছেন তো? আজকের লেসনটা কিন্তু ভেরি ইজি, তাই না? আজকের লেসনটা কি ইজি না? পারা যাবে? অবশ্যই স্যার। তেমন কিন্তু জটিল কিছু নেই, জাস্ট ইউনিট প্র্যাকটিস। ওকে স্যার আমি একটা কথা বলতে চাই স্যার, আমার ওই হ্যাঁ গুগল স্যার। ড্রাইভে আপনার যে ড্রাইভটা ছিল 2601, হ্যাঁ স্যার। এটা পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাচ্ছেন না? আপনি কি হোয়াটসঅ্যাপ জি। গ্রুপের সাথে কানেক্টেড আছেন? আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্টেড আছি জি। আচ্ছা স্যার, কানেক্টেড থাকলে আপনি ওখানেই সম্ভবত আমি ড্রাইভ লিংক শেয়ার করেছি, যদি কাইন্ডলি একটু ওখানে স্ক্রল করেন উপর দিকে তাহলে এটা পেয়ে যাবেন। ড্রাইভ না উপরে, যদি না পেয়ে থাকেন আমাকে নক দিয়েছিলেন স্যার? আমি দিয়েছিলাম। হ্যাঁ আপনি কি রিয়াজ স্যার? হ্যাঁ হ্যাঁ।
হ্যাঁ হ্যাঁ, নক দিয়েছিলাম, কানেক্ট করতে পারিনি আপনার সাথে। drive.google.com, এটা রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে, আমি কানেক্ট করে নিচ্ছি। স্যার আগামী শনিবারে কি ক্লাস হবে আমাদের স্যার? আচ্ছা, আগামী শনিবার না, আগামী সোমবারে যেহেতু আপনাদের ক্লাস আছে, আগামী সোমবার আপনাদের ক্লাস হবে না, হ্যাঁ? আমি স্যার ঢাকার বাইরে থাকবো, সো ইটস নট পসিবল ফর মি কারণ স্যার এই সোমবার না স্যার, স্যার এই যে কালকে তো রবিবার, এর পরের পরের দিনেরটা না স্যার, এরপরে ওই যে মানে নেক্সট আপনার শনিবার ক্লাস নির্বাচনের, হবে, নেক্সট শনিবার ক্লাস হবে। ও, ঠিক আছে স্যার, অর্থাৎ ওইটাই আর কি। যে নেক্সট শনিবারটা আছে এর শনিবারে ক্লাস হবে, আর আগামী যে সোমবারটা আছে আপনাদের জি স্যার, আগামী সোমবারে ক্লাসটা হবে না, ঠিক আছে? আমি ঢাকার জি বাইরে স্যার। থাকবো, সো আমি দিচ্ছি না এই স্যার জন্য। তারিখটা মেনশন করে দিলে ভালো হইতো। হ্যাঁ, আমি গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে নোটিশ করে দিব স্যার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে নোটিশ করে দিব, আপনারা অবশ্যই অবগত থাকবেন আশা করি। আর এই যে লম্বা ছুটি পাচ্ছেন, এই সময়ের মধ্যে আপনাদের টাইমটাকে একটু প্রপারলি ইউটিলাইজ করেন। যেহেতু দুইটা ক্লাস হয়ে গেছে, আপনারা চেষ্টা করেন ওয়ার্ডের উপরে কোনো একটা প্রজেক্ট সিমিলার ওয়েতে করার জন্য একটু হার্ড কাজগুলো করার চেষ্টা করেন। হার্ড কাজগুলো করলে দেখবেন যে ইজি কাজগুলো খুব সহজে আপনি করতে পারবেন। স্যার সবসময় দু একটা যদি, স্যার দু একটা এক্সাম্পল যদি দিতেন, হার্ড কাজ বলতে আপনি কি যেমন বোঝাতে চাচ্ছেন? সিবি কাজগুলো করবেন। সিবি তো আমরা নর্মাল একটা স্যাম্পল দিলাম, এই স্যাম্পলটা তো খুব হুম, ইজি, তাই না? এই জি স্যার, জি স্যার। ইজি স্যাম্পলটা কমপ্লিট করার পর আপনি একটু হার্ডের দিকে ট্রাই করেন। ঠিক আছে। যেমন রেজিস্ট্রেশন ফর্ম আছে, রেজিস্ট্রেশন ফর্ম ডিজাইন করা, বা আপনি ওয়ার্ডের এর মাধ্যমে স্যাম্পল একটা সুন্দর একটা ডিজাইন আপনি কিভাবে করতে পারবেন সেই জিনিসগুলো ট্রাই করেন। সো যদি কোনো প্রবলেম হয় আমি তো আছি ইনশাআল্লাহ, আমার সহযোগিতা পাবেন। জি স্যার। তবে আপনাদের আগে চেষ্টাটা থাকতে হবে, হ্যাঁ? ঠিক আছে? আর আজকের অ্যাটেন্ডেন্সটা অনেক কম, আমরা জানি না আসলে, অনেকে হয়তো ঢাকার বাইরে চলে গেছেন যার কারণে অ্যাটেন্ডেন্সটা কম পাওয়া যাচ্ছে। তো যারা ভিডিওটা হয়তো যারা শুনছেন, আগামী ক্লাস অবশ্যই বন্ধ থাকবে, এটা অলরেডি নোটিশ করে দিলাম। আর আগামী নেক্সট শনিবার থেকে আপনাদের তাহলে ইনশাআল্লাহ ক্লাস থাকবে, হ্যাঁ? নেক্সট শনিবার থেকে, ঠিক আছে? স্যার আরেকটা জিনিস স্যার একটু শেয়ার করতে চাই স্যার। আপনি ওই যে গুগল ড্রাইভ আপনি যেটা লিংক দিয়েছেন ওটা পেলাম, বাট আমি যখন আমার গুগল ড্রাইভে ঢুকছি হুম 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 লগইন, তো ওখানে তো এটা শো করে না ওই স্যার, আপনার ফোল্ডারটা। ওইটা তো আপনার গুগল ড্রাইভের না স্যার, এটা আমাদের গুগল ড্রাইভ। আপনার ওই বাট গুগল ড্রাইভে স্টিল ওখানে যদি শেয়ার করা থাকে তাহলে পাবেন, আপনার সাথে তো আমরা শেয়ার করি নাই, এটা জাস্ট আমরা একটা অ্যানোনিমাস লিংক ক্লিক করেছি, জেনারেট করেছি, সেটা শেয়ার করেছি। আচ্ছা আচ্ছা আপনার মেইল দিয়ে যদি আমরা দেই তাহলে আপনার শেয়ার্ড অপশনে, শেয়ার উইথ মি অপশনে আপনার ওখানে দেখতে ও না, পারবেন। আমি এখন পেয়েছি, শেয়ার অপশনে তো রয়েছে দেখতেছি। আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আছে, তাহলে আছে। তো অনেক ভালো, এই Thank you. অপশনে হ্যাঁ, পাবেন। তাহলে পেয়েছি। ওকে ওকে। Thank you. স্যার, হ্যাঁ স্যার স্যার। আরেকটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা হচ্ছে স্যার, আপনার এই যে ডাটা এন্ট্রি কাজের জন্য মানে কোন স্কিলটা সবচেয়ে বেশি জরুরি? আচ্ছা, এই মুহূর্তে যেটা দরকার সেটা হলো যে আপনার থিঙ্কিং পাওয়ার, প্রবলেম সলিউশন, যে আপনি ধরেন যে কোনো কাইন্ডস অফ ডাটা আপনাকে বের করতে হবে, কারণ এটার জন্য আপনাকে কিছু রিসার্চ বিষয়গুলো আপনাকে ভাবতে হবে যে কিভাবে কোন ওয়েতে আমি এই কাজগুলো করতে পারি, থিঙ্কিং করা, হ্যাঁ, আন্ডার প্রেশার নেওয়া, প্রেশারে কাজ করার চেষ্টা করা, হার্ড কাজগুলো করা। তবে এখানে আমরা যে আমাদের যে ইয়াগুলো মডিউল আছে, মডিউলে আমরা চেষ্টা করেছি সবগুলো বিষয়ই টাচ করার জন্য, সিম্পল থেকে মেজর সবগুলো বিষয়। তবে এগুলোকে জি স্যার। আরো ব্রডলি যদি আপনি জানতে চান, এগুলোর উপর আরো বেশি অ্যাডভান্স নিতে চাইলে আপনাকে আরো স্টাডি করতে হবে। আমি হয়তো জি একটা স্যার। একটা ক্যাটাগরি দেখিয়ে দিলাম, ওইটার উপরে ভিত্তি করে আপনি আরো 10টা ক্যাটাগরি দেখলেন, এরকম আর কি, ঠিক আছে? জি স্যার। আর স্যার আমাদের টাইপিং স্পিডটা মানে বাড়াতে হবে স্যার। হ্যাঁ, ডেফিনেটলি বাংলা, আমরা যেহেতু যদি লোকাল কাজ করি সেক্ষেত্রে বাংলা, আর যদি আমরা ইন্টারন্যাশনাল কাজ করলে অবশ্যই ইংলিশটা থাকতে হবে। আর যদি আদার্স ল্যাঙ্গুয়েজ জানা থাকে আরো বেটার হয়, অন্যান্য যেমন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ আছে, অনেকে ফ্রান্স ল্যাঙ্গুয়েজ আছে, এই ল্যাঙ্গুয়েজগুলো যদি অনেকে জানা থাকে সেই ক্ষেত্রে ডেটা এন্ট্রিতে কাজ করার সুবিধা হয় আরো। আচ্ছা স্যার, ওই একটা জিনিস, হ্যাঁ স্যার। ওই সিভি যে ইয়াটা দিবেন, ওই অ্যাসাইনমেন্টটা দিবেন, ওটা কি মানডের মধ্যেই সাবমিট করতে হবে নাকি লাইক নেক্সট উইকের মধ্যে? মানডের মধ্যে করেন, যেহেতু মানডেতে ক্লাস নেই, আচ্ছা, ওকে ওকে, ঠিক আপনি মানডের মধ্যে কমপ্লিট করে ফেলেন। ওকে। তাহলে স্যার কালকে করে আমরা সাবমিট করব স্যার। হ্যাঁ হ্যাঁ, কালকে করে সাবমিট করে ফেলেন। জি স্যার, জি অবশ্যই স্যার।
ভাই সাবমিট করবো কোথায়? সাবমিট করবেন কোথায়? কে কোশ্চেন করেছেন স্যার? জহিরুল ইসলাম। আপনি লাস্ট ক্লাসে ছিলেন? লাস্ট কয়টা 2টা ক্লাস বা 3টে ক্লাসে? না, আমি ফার্স্ট জয়েন করছি। উম, কোথায় ছিলেন? হ্যাঁ, আমাদের আরেকটা